লাকি রুগাস কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদের সাথে কচু শাক রান্নার একটা ভিডিও শেয়ার করতে যাচ্ছি। খুব মজা করে এই কচু শাকটা রান্না করেছি, অনেক যত্ন করে, খেতেও অনেক ভালো হয়েছিল। তো যেটা হয়, গ্রামের যে কচু শাকগুলো আমরা খাই, এই একই শাক যখন আমরা শহরে কিনে খাই, সেইটার স্বাদ না সেই রকম করে লাগে না। সত্যি অনেক বেশি যত্ন করে রান্না করতে হয়। কিন্তু গ্রামে যে কচু শাকগুলো পাওয়া যায় সেগুলো কিন্তু এতটা যত্ন না করলেও হয়ে যায়, খুব খেতে ভালো লাগে আর খুব দ্রুত সেদ্ধ হয়ে যায়। তো এই যে কচু শাকটা ভালো করে কেটে বেছে ধুয়ে একটু লবণ দিয়ে শুধু সেদ্ধ করে নিয়েছি, আর একটু টমেটো পেস্ট করে নিব। এই টমেটোটা টক আছে, তো এখানে পুরো টমেটো পেস্ট লাগবে না, কিছু ব্যবহার করব এই রান্নায়, কিছুটা অন্য রান্নায়। তো এই যে টমেটো পেস্ট করে চুলায় কড়াই বসিয়ে তেল দিয়ে দিলাম। অল্প কিছু চিংড়ি মাছ ছিল বাসায়, চিংড়ি মাছটা দিয়ে দিলাম, ওপর থেকে লবণ দিলাম। খুব ভালো করে ভেজে নেব, সুন্দর একটা গন্ধ না আসা পর্যন্ত। আর এখানে হলুদ লবণ দিয়ে রাখিনি আগে থেকে চিংড়ি মাছে, তো এখন একটু হলুদটা দিয়ে দিচ্ছি। তো হলুদটা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে এখানে দিয়ে দিব পেঁয়াজ বাটা 1 টেবিল চামচের মতো, আর রসুন বাটা দিয়ে দিব আধা টেবিল চামচের মতো। তারপর আমি এখানে দিয়ে দিব যে টমেটো পেস্ট, যেটা আমি পেস্ট করে রেখেছিলাম, কাঁচামরিচ আর টমেটো একসাথে। তো সবগুলো দিয়ে দিচ্ছি না, অল্প করে দিয়ে দিচ্ছি। এই টমেটোটা একটু টক টক, শাকটা খেতে একটু ভালো লাগবে। আর এখানে দিয়ে দিব ধনে গুঁড়া, জিরে গুঁড়া, হলুদ গুঁড়া আর একটু মরিচের গুঁড়া, সবগুলো হাফ চা চামচ করে সবগুলো মশলা দিয়ে দিচ্ছি। তারপর খুব ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে এর মধ্যে আমি যে কচু শাকটা সেদ্ধ করে রেখেছিলাম সেই কচু শাকটা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নিব। তো কচু শাকটা কিন্তু অনেক যত্ন করে রান্না করছি। শহরের কেনা শাক, গ্রামের শাকগুলো কিন্তু খেতে অনেক বেশি ভালো হয়। তো শহরেরগুলো কিন্তু ভালো হয়, কিন্তু গ্রামের মতো অতটা ফ্রেশ যে একটা স্বাদ সেটা থাকে না। তো খুব ভালো করে এটাকে কষিয়ে নিব, এমনভাবে কষাতে হবে যেন পানিটা একদম পুরোপুরি শুকিয়ে যায়, একদম আঠালো মাখা মাখা হয়ে গেলে এটাকে নামিয়ে নিব। আর এখানে যে ডাটা সহ রান্না করেছি, তাই পিচ্ছিল ভাবটা একটু বেশি থাকবে, তাই সেই পিচ্ছিল ভাবটা যেন না থাকে সেইটা খেয়াল রেখে এটাকে ঘন ঘন নেড়ে চেড়ে নামিয়ে নিতে হবে। পিচ্ছিল ভাবটা থাকলে না খেতে জানি কেমন লাগে। আর শুধু শাক পাতা দিয়ে রান্না করলে সেই পিচ্ছিল ভাবটা এত বেশি থাকে না, কিন্তু ডাটা দিলে অনেক বেশি পিচ্ছিল থাকে। তো এটা যে অনেক সময় নিয়ে আমি কিন্তু আগুনটা হালকা কমিয়ে খুব ঘন ঘন নেড়ে চেড়ে এটাকে রান্না করছি। তো আমারটা হয়ে এসেছে এই শাকটা, এখন নামিয়ে নিব। এটা খেতে অনেক মজা হয়েছিল, আর এটা আমি কালকে রান্না করেছিলাম আসলে, তো শেয়ার করতে পারিনি, আজকে শেয়ার করলাম। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। তো অনেক টেস্টি ছিল, অনেক মজা করে খেয়েছি। সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।